الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تعالى في موضع آخر فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم وقال الله تعالى في موضع آخر لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال الله تعالى في موضع آخر اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وفي رواية من عمل عملا ليس عليه أمرنا فهو رد وفي حديث آخر عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي تمسكوا بها وعضوا عليها بالنواجذ
وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে একটি গুরুত্বপূর্ণ ইবাদত সালাতুল জুমা ফরজ সালাত আদায়ের লক্ষ্যে জামে মসজিদে একত্রিত হওয়ার সমবেত হওয়ার আশার তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে খুতবার বিষয়টি হচ্ছে আল ইহতিফাল বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি শাহরি রবিউল আউয়াল। এই মাসটি আরবির মাস, রবিউল আউয়াল মাস। আমরা আমাদের সমাজে একটি প্রথা রয়েছে, রেওয়াজ রয়েছে, আমলটি চালু রয়েছে যে প্রত্যেক বৎসরের রবিউল আউয়াল মাস আসলে আমরা এই মাসে আমাদের সমাজে একটি আমল আছে, সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস আনুষ্ঠানিকভাবে আমরা করে থাকি। এই বিষয়টি আজকে আপনাদেরকে আর আগেও বলা হয়েছে, আবারও বলছি। আজকে আয়াতের উপর আমল করতে গিয়ে যে রব্বুল আলামিন বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে মুমিনদেরকে স্মরণ করিয়ে দাও। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করাটা তাদেরকে উপকারে আসবে। এই আয়াতের সামনে রেখেই আজকে সেই বিষয়টি আবারও আপনাদের সামনে তুলে ধরব যে আল ইহতিফাল বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুষ্ঠানিকভাবে জন্মদিবস পালন করা হয় রবিউল আউয়াল মাসের 12 তারিখে। এটা শরিয়াত কতটুকু সমর্থন করে এবং এটা সাহাবায়ে কেরাম সব থেকে বিশেষ যেটা জরুরি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নির্দেশ দিয়েছেন কিনা। তার কারণ আমরা জানি হাদিস, বিশেষ করে হাদিসে কাউলি, হাদিসে ফেইলি, হাদিসে তাকরিরি বলা হয়ে থাকে, উসুলদের নিকটে রয়েছে। একটি হাদিস ফেইলি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই যে আমলটি করেছেন সেটাকে বলা হয় হাদিস ফেইলি। কাউলি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করলেও তিনি নির্দেশ দিয়েছেন করার জন্য। তা হাদিসে তাকরিরি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই, করে নাই, কিন্তু ওনার সামনে কোনো কাজ করা হয়েছে সেটাকে তিনি সমর্থন করেছেন, সেটাকে তিনি স্বীকৃতি দিয়েছেন। এটা হলো হাদিসে তাকরিরি। তো ইহতিফাল যেটা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 তারিখে আমাদের দেশে, বিশেষ করে ভারত মহাদেশে, আপনার ভারতে মহাদেশে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এ সমস্ত দেশগুলোতে বেশি এটা জোরালোভাবে গুরুত্ব দিয়ে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে পালন করা হয়। অথচ দেখা যায় যে সমাজের যে মানুষগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর অনেক আমল যেগুলো নির্দেশ দিয়েছেন, ফরজ ইবাদত, আরও বিভিন্ন ধরনের কিছু যেগুলো সুন্নাত, এগুলার কিন্তু গুরুত্ব নাই। কিন্তু রবিউল আউয়াল মাসের এই 12 তারিখ, এটা জন্মদিবস, আমরা ওই সমস্ত লোকগুলাই বেশি গুরুত্ব দিয়ে থাকি। যে 12টি মাস, যেমন ফরজ সালাত একটি দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত ফরজ, ফরজ সালাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত গুরুত্ব দিয়েছেন। এমনকি তিনি মৃত্যুর সময় বলছেন আসসালা মিম্মা মালাকাত আইমানুকুম। সালা মানে মৃত্যুর সময়তেও তিনি বলছেন যে সালাতকে তোমরা সংরক্ষণ করবে, 5 ওয়াক্ত দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত ফরজ, এই সালাত তোমরা গুরুত্ব দিয়ে সংরক্ষণ করবে, হেফাজত করবে। এবং এইভাবে সালাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন অনেক হাদিসে। এবং মুমূর্ষ অবস্থায় তিনি একবার হুঁশ থাকে, একবার ফিরে যায়, আবার বেহুশ হয়ে যাচ্ছেন, তারপরও রাসূল বলছে আমাকে মসজিদে নিয়ে চলো। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এই সালাতের এমন গুরুত্ব দিয়েছেন। অথচ আজকে যদি আমরা লক্ষ্য করি, ওই সমাজের যে সমস্ত মানুষগুলি রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূলের জন্মদিবস পালন করে থাকে, অথচ এই দৈনন্দিন
5 ওয়াক্ত সালাত ফরজ এটার কোনো খবর রাখে না। অথচ কিয়ামতের দিন হুকুকুল্লাহ সম্পর্কে, আল্লাহর হকের ব্যাপারে সর্বপ্রথম যে প্রশ্নটি বান্দাকে করা হবে সেটা হচ্ছে আউয়ালু ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাত আস-সালাহ। বলা হয়েছে বুখারীর হাদিস যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে সালাত সম্পর্কে। সালাতের হিসাব যদি তার সহজ হয়ে যায় তাহলে তার পরবর্তী যত আমলগুলি আছে সবগুলি তার জন্য সহজ হয়ে যাবে হিসাব দেওয়ার জন্য। অথচ আজকে আমরা সমাজে সেই মানুষগুলি আমরা এগুলি সালাতের গুরুত্ব দেই না, অথচ রবিউল আউয়াল মাসের ওই 12 তারিখ আসলেই শুধু গুরুত্ব দিয়ে আমরা পালন করে থাকি। এবং এক শ্রেণীর ওলামায়ে কেরাম যারা আলেম নামের কলঙ্ক, অনেক আমরা এটাকে আরও গুরুত্ব দিয়ে আমরা পাবলিককে সেদিকে উৎসাহ করে থাকি। আমাদের সাবধান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন যে দায়ী হচ্ছে 2 প্রকার, আল্লাহর দিকে আহ্বানকারীর দায়ী হিসাবে 2 প্রকার। এক দায়ী হচ্ছে ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বান করে, তারা জান্নাতের দিকে আহ্বান করে। আর এক প্রকারের দায়ী হচ্ছে, আহ্বানকারী হচ্ছে জাহান্নামের দিকে তারা আহ্বান করে। অতএব আমাদেরকে দায়ী চিনতে হবে, আহ্বানকারী চিনতে হবে, সঠিক আপনাকে নির্ণয় করতে হবে। আমি এই কথাগুলি বারবার খুতবাতে, এই মিম্বারে, এই মসজিদেই বলেছি যে আমরা মানুষ, আমরা ব্যক্তিগত যখন কোনো জিনিস আমাদের নিজের জন্য দুনিয়াবি যে জিনিসটা, দুনিয়াবি ক্ষেত্রে কোনো একটি জিনিস যখন আমরা ক্রয় করতে যাই অথবা কোনো এক বাড়ি তৈরি করলে পারে আমরা কত ভালো, কে মিস্ত্রি ভালো, কোন ইঞ্জিনিয়ার ভালো, এইভাবে তালাশ করে আমরা একটা বাড়ির প্ল্যান এস্টিমেট তৈরি করে নিই। এমনিভাবে কোন মিস্ত্রি ভালো এটা আমরা যাচাই করি। বাজারে গিয়ে কোনো একটা জিনিস ক্রয় করলে আমরা যাচাই করি যে কোন জিনিসটা ভালো। অনেক দোকান আমরা ঘুরি যে কোন জিনিসটা টেকসই হবে, কোন জিনিসটা লাস্টিং করবে। এইভাবে আমরা দুনিয়ার ব্যাপারে আমরা যাচাই করি। এই জন্য আল্লাহ বলতেছেন ইয়ালামুনা যাহিরাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, যে মানুষেরা পরকাল সম্পর্কে, দুনিয়া সম্পর্কে তারা খুব সচেতন, দুনিয়া সম্পর্কে তারা খুব ওয়াকিফাল, দুনিয়া সম্পর্কে তারা খুব সজাগ। ওয়াহুম আনিল আখিরাতি গাফিলুন, কিন্তু তারা পরকাল সম্পর্কে অসচেতন, পরকাল সম্পর্কে তারা উদাসীন, পরকাল সম্পর্কে তাদের উদাসীন। এইভাবে কোরআনুল কারিমেও বলা হয়েছে। অতএব আসে ভাইয়েরা আমার, আপনি আজকে একটা আমল করবেন, আমলটা করে যদি রব্বুল আলামিনের কাছে কবুল না হয় তাহলে আপনার বৃথা যাবে। অতএব আপনাকে আমাকে বাছাই করতে হবে, যাচাই করতে হবে যে এটা সঠিক কি না। এই কারণেই আপনার ওলামায়ে কেরাম এবং যদি আমরা কোরআন হাদিস এগুলা যদি আমরা লক্ষ্য করে দেখি তো দেখা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 12 তারিখে জন্মদিবস আমরা পালন করে থাকি বা আমাদের সমাজে যেটা আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও করে নাই, সাহাবায়ে কেরাম তারাও করে নাই। যেটা বলছে আল আসরুজ যাহাবি, অর্থাৎ স্বর্ণের যুগ, খয়রুল কুরুনি করনি। আল্লাহ রাসূল বলতেছেন খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে যুগটাকে বলা হয়েছে আসরুজ যাহাবি, স্বর্ণের যুগ, অর্থাৎ সাহাবায়ে কেরামদের যুগ। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটি আমল করলে পারে তেনার ত্যাগ করতেন না, আমল করার জন্য পারতপক্ষে যতদূর সম্ভব তারা রাসূলের সুন্নাতগুলিকে, রাসূল আমলগুলিকে তাদের জীবনে বাস্তবায়ন করার জন্য, আমল করার জন্য চেষ্টা করতেন। আর এত বড় একটা আমল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিবস জন্ম 12 তারিখে 12 রবিউল আউয়াল মাসে জন্ম লাভ করেছেন, আর সেটা কি করবে না? সাহাবায়ে কেরাম আমল করবে না, আল্লাহ রাসূল বলেছেন আর সেটা তার আমল করবে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন সত্যিকার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নির্দেশ থাকতো অথবা রাসূল তিনি করতেন অথবা যদি সমর্থন করতেন, এরকম ধরনের 3 হাদিসের কোন একটি থাকতেন, অবশ্যই সাহাবায়ে কেরাম আমল করতেন। অতএব দেখা যাচ্ছে যে সাহাবায়ে কেরাম খায়রুল কুরুনি করনি, আল্লাহ রাসূল বললেন আমার যুগটা হচ্ছে উত্তম, আমার সাহাবায়ে কেরামদের যুগ হচ্ছে উত্তম। তারপরে সাহাবায়ে কেরাম এই খোলাফায়ে রাশিদিন তারাও করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, আর তারপরে তাবেঈন করে নাই, তাবেঈন করে নাই। এই 3টা যুগের কথা বলা হয়েছে। কোন তারিখে পাওয়া যায় যে 600 হিজরির পর এটা আপনার আবিষ্কার হয়েছে আল ইহতিফাল বিমাউলুদিন নবী। কত হিজরি? 600 হিজরির পরে এটা আপনার আবিষ্কার হয়েছে আল ইহতিফাল বিমাউলুদিন নবী।
কেউ কেউ বলেছেন যে এটা খ্রিস্টানদের মধ্যে ছিল, এই খ্রিস্টানদের মধ্যে থেকে এই মুসলমানদের মধ্যে এসেছে। সর্বপ্রথম আপনার ইরাক থেকে শুরু হয়েছে, ইরাক থেকে আস্তে আস্তে তারপরে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তাহলে বোঝা গেল আল ইহতিফাল বে মাউলুদুন নবী, এটা আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মদিবসের অনুষ্ঠানটা 12 তারিখ রবিউল আউয়াল মাসে পালন করাটা, এটা আপনার সাহাবাদের যুগে ছিল না, রসুলের সেখানে নির্দেশ নাই, এবং সাহাবা কেরামদের যুগেও ছিল না, খোলাফা রাশিদদের আমল ছিল না, ইমামদের আমল ছিল না, এইভাবে কাউরি আমল ছিল না। 600 হিজরির পরে এটি শুরু হয়েছে। অতএব যে আমলটি আমরা করব, যে আমলটা আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব, এটা যদি হাদিস থেকে, রসুলের সুন্নাত থেকে প্রমাণ না পাওয়া যায়, আপনাকে ত্যাগ করতে হবে। সে আমলটি পরিত্যাজ্য, সে আমলটি অগ্রহণযোগ্য। আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আপনার ওয়াফি রিওয়ায়াতিন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল বললেন, এমন কিছু আমল আমরা করে যাচ্ছি, যে আমলটি রসুল হাদিস থেকে যদি সমর্থন না থাকে, রসুল হাদিস থেকে যদি নির্দেশ না থাকে, তাহলে ফাহুয়া রাদ্দুন আই মারদুদুন আলাইহি, ওই আমলটি যে করবে তার উপরে প্রত্যাখ্যান করা হবে। তার মানে এর নাকি কিছুই হবে না, জিরো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কোরআনের আয়াত। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, আজকে আমরা হয়তো এই যে ইহতিফাল অর্থাৎ রসুলের জন্মদিবস 12 তারিখ রবিউল আউয়াল মাসে কত কষ্ট করে আমরা আদায় করছি। বলা হচ্ছে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সেদিন রব্বুল আলামিন মানুষের কিছু আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, তারপরে আমলগুলি লিওয়াজহিল্লাহ সুন্নাত অনুযায়ী হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সে আমলগুলিকে কি করবেন, হাবাআম মানসুরা, বিক্ষিপ্ত বালুকণার ন্যায় সেদিন উড়ে যাবে। তার মানে জিরো হবে সেদিন। এই আমলগুলি করার পরও কোনো নেকি থাকবে না, এই আমলগুলি করার পরও কোনো আপনার নেকি থাকবে না। পরে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। তাই বলছে ওয়াকাদিমনা ইলা মা আমিলু, আমি সেদিন তাদের আমলগুলো আমি দেখব, যে ফাজআলনাহু, যে আমলগুলো তারা করেছে, ফাজআলনাহু, সে আমলগুলোকে আমি করে দেব হাবাআম মানসুরা, বিক্ষিপ্ত বালুকণার মতো। তার মানে এগুলি এই বেদাতি আমল, এখানে ব্যাখ্যা করা হয়েছে বেদাতি আমল, যে আমলগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে প্রমাণ নাই, যে আমলগুলি কমপক্ষে খোলাফা রাশিদিনের যদি সুন্নাত থেকে সাব্যস্ত থাকতো তাও গ্রহণযোগ্য হতো। অতএব এই হাদিস থেকে কি বোঝা গেল, যে আমরা এমন কোন আমল করব না যে আমলটি রসুল হাদিস থেকে প্রমাণ নাই। আপনাকে আমল করতে হলে দেখতে হবে যে রসুল হাদিস থেকে পাওয়া যায় কিনা। এই কারণে একটি উসুল, একটি কায়দা হচ্ছে, একটি সূত্র হচ্ছে, উলামা কেরাম একটি সূত্র বলেছেন। সূত্রটা কি? ইবাদতের ক্ষেত্রে, এটা ভালো করে মনে করবেন, ইবাদতের ক্ষেত্রে আপনি যখন একটা ইবাদত করতে যাবেন, ইবাদতের ক্ষেত্রে অবশ্যই ইবাদতটি যে আপনি করবেন, ইবাদতের ক্ষেত্রে দলিল থাকতে হবে, প্রমাণ থাকতে হবে। কথা বোঝা গেছে? এটা একটি সূত্র, এটা একটি, যাকে আরবিতে বলা হয় আসল বা আল কায়দা, মানে একটা সূত্র। সূত্র হচ্ছে এই, আপনি যে কোনো একটা ইবাদত করবেন, ইবাদত মনে করে সবের উদ্দেশ্যে আপনি একটা ইবাদত করবেন, তো ইবাদত করতে গেলে আপনাকে ইবাদতের উপরে আপনাকে একটি দলিল থাকতে হবে। দলিল যদি না থাকে ইবাদত করা যাবে না। আর খাওয়ার ক্ষেত্রে যত খাদ্য জিনিস রয়েছে, খাদ্যর ক্ষেত্রে হারামের দলিল যদি না পাওয়া যায় তাহলে এটা হালাল। বোঝা গেছে? যেহেতু হারাম কি কি জিনিস, হারাম কি কিছু কিছু জানোয়ারের পশুর ক্ষেত্রে কি হারাম আল্লাহ রাসূল বলে দিয়েছেন একটি নিয়ম, পাখির মধ্যে কি হারাম কি কি ওগুলা কি একটা নিয়ম বলে দিয়েছেন। এইভাবে কিছুটা সূত্র বলে দিয়েছেন। বাকি যে জিনিসটা আপনার দলিল না পাওয়া যাবে এটা হারাম, তাহলে আপনার জন্য কি হালাল। কথা বোঝা গেছে? এই কারণে আমরা যখন একটা ইবাদত করতে যাব, ইবাদত করতে হলে আপনাকে কি করতে হবে? অবশ্যই তার সপক্ষে দলিল থাকতে হবে, প্রমাণ থাকতে হবে। প্রমাণ ছাড়া আপনার কি হবে না? আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ কোরআনে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। আপনি একটি মাসালা সম্পর্কে একটা ইবাদত করবেন, আপনার জানা নাই, তাহলে আপনাকে জেনে নিতে হবে আলিম ওলামাদের কাছে। আহলুল যিকির মানে
যাদের কোরআন হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখে, কোরআন হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখে, তাদের কাছে জেনে নিতে হবে। আপনি জানবেন কিভাবে? বিল বাইয়িনাত ওয়াজ জুবুর, দলিল সহকারে, প্রমাণ সহকারে, যে হুজুর আপনি যে বলছেন এই আমলটি করতে হবে, মিলাদুন নবী বা ঈদ মিলাদুন নবী করতে হবে, আর সহি দলিল আপনি দেন। বুখারী আছে, মুসলিমে কোথায় রয়েছে হাদিসগুলি, দলিলগুলি দেন। স্পষ্ট কোনো দলিল আছে কিনা দিতে হবে, এটা আপনাকে জেনে নিতে হবে। আল্লাহ বলতেছেন ফাসআলু আহলা যিকির, যদি তোমরা কোন মাসআলা সম্পর্কে কোন একটা আমল করবা, এটা সম্পর্কে যদি তোমার জানা না থাকে, তাহলে জেনে নাও কাদের কাছ থেকে? আহলে যিকির, যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে, তাদের কাছে জেনে নিতে হবে। কিন্তু বিল বাইয়িনাতে ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহকারে আপনাকে জেনে নিতে হবে। অতএব আল ইহতিফাল বে মাউলিদুন নবী, এই যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ যেটা আমরা কি করে থাকি, আপনার রবিউল আউয়াল মাসের আনুষ্ঠানিকভাবে এই যে রসুলের জন্মদিবস পালন করে থাকি, এটা রসুল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, খোলাফায়ে রাশিদিন করে নাই। অতএব আপনাকে ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। যদি এই অবস্থা আমরা যাই, আমার আমলটি কোনো কাজে আসবে না। আল্লাহ আলাইকুম, অন্য একটি হাদিস রসুল বলতেছেন যে রসুল তো করে না, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমল নাই, কিন্তু খুলাফায়ে রাশিদিন একটা আমল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি মানে কিন্তু কোন খুলাফায়ে রাশিদিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে থেকে কোন একটা আমল পাওয়া যাচ্ছে, যে আমলটি তিনারা করেছেন। যেমন জুমার দিন আজান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দ্বিতীয় আজান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আজান ছিল কয়টা? একটাই, জুমার আজান ছিল একটা। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আজান চালু করলেন। এই আজানটা কোথায় দিতেন? যেটা হাদিসে স্পষ্ট করা হয়েছে, একটা বাজার ছিল, ওই বাজারে মানুষ ব্যস্ত থাকতো, বেচা কেনায় ব্যস্ত থাকতো, ওইখানে ওই বাজারে আজান দেওয়া হতো। আজান দেওয়ার উদ্দেশ্য ছিল তারা জুমার সালাতে আসার জন্য তারা প্রস্তুতি নিবে, এই কারণে ওই আজানটা দেওয়া হতো ওখানে বাজারে। তারপরে এখন দ্বিতীয় আজানটা হতো খুতবার সময়। তো এখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তিনি খোলাফায়ে রাশিদিন, আল্লাহ সুবহানাহু হাদিস ও সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন, আল্লাহ সুবহানাহু আমার সুন্নাতকে এবং আমার খোলাফায়ে রাশিদিন সুন্নাতকে তোমরা শক্ত করে ধরবে, মজবুত করে ধরবে। ওয়াদু আলাইহি বিন নওয়াজিজ বলা হচ্ছে যে দাঁতে চাবল, দাঁতে কামড়ে শক্ত করে ধরবে, এবং প্রত্যেকটা নতুন আবিষ্কারকৃত জিনিস থেকে বিরত থাকবে। আর প্রত্যেকটা আবিষ্কারকৃত জিনিস দিনের মধ্যে, শরীয়তের মধ্যে, সেটাই হচ্ছে বেদাত, আর প্রত্যেকটা বেদাতই হচ্ছে পথভ্রষ্টতা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বললেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত যে আমার খুলাফায়ে রাশিদিন, তাদের সুন্নাতকেও তোমরা কি করবে? চাবল ধাঁধে শক্ত করে ধরবে। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আজানটা চালু করেছিলেন কোথায়? ওই বাজারে। এই কারণে অনেক উলামায়ে কেরাম বলতেছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দ্বিতীয় আজানটা, প্রথম আজান যে দিয়েছেন, দুই আজানে প্রথম আজান যেটা জুমার দিনে, ওই আজানকে বেদাত বলা যাবে না। যদি বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সমাজে ওই ধরনের যদি সিচুয়েশন আসে, ওই ধরনের যে পরিবেশ যদি আসে, যেই পরিবেশটা ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, যে বাজারে তখন কোনো মাইক্রোফোনের ব্যবস্থা ছিল না, এই মাইকের ব্যবস্থা ছিল না যে আজান অনেক দূরে যাবে, এই ব্যবস্থা তখন ছিল না। এখনো যদি কোনো এলাকায়, কোনো জায়গায় ওই ধরনের অবস্থা যদি কি হয়, তাহলে ওইভাবে বাজারে গিয়ে ওই জায়গাতে আজান দিতে পারবে। কেন পারবে? যেহেতু আল্লাহ রাসূল বললেন আলাইকুম সুন্নাতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। কথা বুঝাইতে পেরেছি? তাহলে এই কারণে এখন বলবেন আমাদের এই মসজিদগুলিতে একটা আজান হয় কেন? এখন ওটা আমাদের এখানে প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? এখন এই মাইকে আজান দেওয়া হয়, এই আজানটা আপনার অনেক দূর পর্যন্ত চলে যায়। ওই কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আজানটা দিয়েছেন ওটার প্রয়োজন নাই। কথা বোঝা গেছে? আমাদের মাঝে অনেক সময়তে আবার বেশি যারা কট্টরপন্থী, আর আবার বলে যে উসমানের আজানকে বিভিন্ন কটাক্ষ করে বলা হয়, না এটা বলা যাবে না।
যেহেতু খোলাফা রাশিদিন একজন তিনি, অতএব ওই ধরনের অবস্থা যদি হয় তাহলে কোন জায়গাতে ওই উসমান রাদিয়াল্লাহু আনহু যেই জন্য আজান দিয়েছেন সেটা দিতে পারা যেতে পারে। বলার উদ্দেশ্য আজকে অনুরূপভাবে যদি রসুল সাল্লাল্লাহু সাল্লামের খোলাফা রাশিদিনের কোন একজন খোলাফায়ে রাশিদিন এক ব্যক্তি যদি কি করতেন, এই যে 12 তারিখে রবিউল আউয়াল মাসের আনুষ্ঠানিকভাবে রসুলের জন্মদিবস পালন করতেন, তাহলে এটা আমরা মেনে নিতাম যে খোলাফা রাশিদিন কোন একজন করেছেন, আমরা করা যেতে পারে, পাওয়া যায় না। কি বুঝতে পারলেন যে তারিখ ইতিহাস প্রমাণ করতেছে যে 600 হিজরির পর হয়েছে, তাহলে খোলাফা রাশিদিনের মধ্যেও কোনো আমল করে নাই। অতএব সকলের দৃষ্টি আকর্ষণ করব, আজকে আমাকে আপনাকে ত্যাগ করতে হবে। আমাদের বাপ দাদাদের যে বলবেন যে আমরা 14 পুরুষ থেকে করে আসতেছি, আগে তো আমাদের দেশে প্রথা চলে আসতেছে, আমরা করে আসতেছি, এটা কেমন করে ত্যাগ করবো? যদি এটা হয় তাহলে আপনার আমার কথা ওই তাদের সাথে মিলে যাবে যে কথা আপনার মক্কার মুশরিকরা বলেছিল, ইন্না ওয়াজাদনা আবা আনা, আমাদের বাপ দাদাদের যেই ধর্মের উপরে পেয়েছি আমরা সেটাই অনুকরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদি তাদের পূর্বপুরুষ, তাদের পিতারা, তাদের পূর্বপুরুষ, তাদের বাপ দাদারা যদি সঠিক না বুঝে থাকে, তারা যদি হেদায়েত প্রাপ্ত না হয়ে থাকে, তারা যদি সঠিক দিনের পরে না থাকে, তারপরেও কি তাদের অনুকরণ করবে? তা তো করবে না। বাস্তব কথা যেমন বাস্তব দেখেন, আপনার বাবা, আমার বাবা আমাকে লেখাপড়া করায় নাই, কিন্তু আপনি তো বলেন না যে আমার ছেলেকে আমি মূর্খ রাখবো না। আমি বললাম না একটা আগে, ইয়ালামুনা যাহিরাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন। দুনিয়াবি ব্যাপারে আমরা যথেষ্ট বুঝি, আমাকে আমার বাবা পড়ায় নাই, আমি মূর্খ হয়েছি। আমি কিন্তু এটা বলি না আমার ছেলেকে, আমার সন্তানকে আমি পড়াবো না, আমার বাবা পড়ায় নাই, আমি মূর্খ হয়েছি, এই তোদেরকে আমিও পড়াবো না, আমি মূর্খ যেমন আছি তোদেরকে আমি মূর্খ করে রাখবো, এই কথা কোনো পিতা কিন্তু বলে না। দেখেন রিক্সা চালাচ্ছে কত কষ্ট করে, দৈনন্দিন কামলা খাটে, 500 টাকা পায়, সংসার কষ্ট করে চলে, তারপরে দেখা যাচ্ছে তার ছেলেকে কষ্ট করে হলেও সে লেখাপড়া করাচ্ছে। সে মনে একটা আক্ষেপ আমার ছেলে, আমি মূর্খ হয়ে থেকেছি, আমার ছেলেকে আমি মূর্খ করে রাখবো না। তাহলে আমি আপনি দুনিয়াবী ব্যাপারে খুব যথেষ্ট বুঝছি, কিন্তু যেটা পরকাল আমার পাথেয় হিসেবে যে আমলগুলি থাকবে, এগুলির ব্যাপারে আমরা কেন এত পিছনে? অতএব আসি ভাইয়ের আমার, আমাদেরকে এটা জানতে হবে যে এই যে 12 তারিখে রবিউল আউয়াল মাসে যেটা করা হয় এটা সম্পূর্ণভাবে বেদাত। অনেক ওলামা ইকরাম বলেছেন, শেখ আব্দুল্লাহ বিন বাজ, নাসিরউদ্দিন আলবানী, যারা এই বর্তমান যুগের জন্য বড় বড় ওলামা ইকরাম, সকলের কথা আল ইহতিফাল বিমাউলিদিন নবী এটা বেদাত, এটা পরিত্যাজ্য, এটা ত্যাগ করতে হবে। এই বেদাত করা অবস্থায় যদি আমি আপনি মারা যাই, আমার আমলগুলি কি হবে? বৃথা যাবে। এবং সব থেকে যেটা বড় কথা, রসুল সাল্লাল্লাহু সাল্লাম যেদিন হাউজ কাউসারে পানি পান করাবেন, আমি যদি এই বেদাতে আমল অবস্থায় যদি মৃত্যুবরণ করি, সেদিন কিয়ামতের দিন রসুল সাল্লাল্লাহু সাল্লামের হাউজ কাউসারে পানি পান করা থেকে আমরা বিরত থাকবো, পান করা ভাগ্যে হবে না। এই জন্য যেটা বলবো যে অবশ্যই আমাকে আপনাকে কি করতে হবে? এটা ত্যাগ করতে হবে। এই ব্যাপারে অনেক আয়াতগুলো আপনাদের সামনে পড়েছে। আল্লাহ বলতেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা রসুল তোমাদের দেয় সেটা তোমরা গ্রহণ করো, এবং যেগুলো তোমাদের থেকে বিরত রাখতে নিষেধ করে সেগুলো তোমরা বর্জন করো। এমনিভাবে বলা হচ্ছে, লাকাদ কানা ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, তারা যেন সতর্ক থাকে রসুলের বিরোধিতা করা থেকে, তারা যেন সতর্কতা অবলম্বন করে যে কার থেকে? আন আমরিহি, আল্লাহ এবং রসুলের নির্দেশের বিরোধিতা করা থেকে যেন তারা কি থাকে? সতর্ক থাকে। যদি না থাকে, ফালিসিবাহুম আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, তাদেরকে ফিতনা গ্রাস করবে অথবা তাদেরকে কঠিন শাস্তি তাদের গ্রাস করবে। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে, যদি আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আমল বলে নাই আর সেটা যদি আমরা করি, তাহলে কার বিরোধিতা করা হলো? রসুলের বিরোধিতা করা হলো। কোরআন থেকে যে আমলের নির্দেশ নাই সেটা যদি আমি ইবাদত মনে করে করি, তাহলে রসুলের বিরোধিতা করা হলো, কোরআনের বিরোধিতা করা হলো, রব্বুল আলামিনের কোরআনের মানহানি করা হলো, রসুলের সুন্নাতের মানহানি করা
করা হলো, এই কারণে আমার শাস্তি হবে, আমাকে শাস্তি গ্রাস করবে। অথবা ফিতনার কেউ ব্যাখ্যা করেছেন শিরকে সে নিমজ্জিত হবে। অতএব আমাকে আপনাকে যে সমস্ত বেদাতি আমল আমাদের সমাজে আছে এগুলো যদি আমরা ত্যাগ না করি, আমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। সেই শাস্তি দুনিয়াতেও হতে পারে। সেই শাস্তি দুনিয়াতে কিভাবে হবে? আল্লাহ আয়াতে বলে দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিস ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তাদের ঈমানের সাথে যদি শিরক মিশ্রিত না হয় তাহলে তারা দুনিয়াতে নিরাপদে থাকবে এবং তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। যেই সমাজে, যেই দেশে, যেই রাষ্ট্রের মধ্যে আপনার দেখবেন যত শিরক বেদাত কুসংস্কার থেকে পরিষ্কার থাকবে, ওই দেশের মানুষ নিরাপদে থাকবে, ওই দেশের মানুষ শান্তিতে থাকবে। আর যেই দেশে, যেই রাষ্ট্রে যত শিরক হবে, যত বেদাত হবে, যত খোরাফাত কুসংস্কার থাকবে, ওই দেশের মানুষ অশান্তিতে থাকবে না, নিরাপদে থাকবে না। এটা আল্লাহর কোরআন বলতেছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। তাহলে আজকে রসুল একটি আমল করে নাই, রসুল একটি কাজ করে নাই, আর সেই কাজটা যদি আমরা করি এটা হচ্ছে আশিরক ফির রিসালা। আশিরক রিসালার অর্থ হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বার্তা দেওয়া হয়েছে সেই বার্তা না মেনে, রসুলের ওহীর আমরা না মেনে আমরা অন্যের ব্যক্তির কথাতে আমরা আমল করতেছি, এটা হচ্ছে রসুলের রিসালাতের মধ্যে শিরক করা হচ্ছে। অতএব ভাইরা আমার আসে, আমাকে আপনাকে এই যে 12 তারিখ রবিউল আউয়াল মাসের যে আমলটি, এটি বেদাত আপনাকে ত্যাগ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে যদি করা হয় তাও আপনি এটা দলিল না, আপনাকে নিজে আমরা কি করব, এটা বিরত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের আয়াত নাযিল করলেন, আল্লাহ বলতেছেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল করলেন, আগেই বললেন না যে যাও মানুষদেরকে, অন্য মানুষকে তুমি দাওয়াত দাও। কি বললেন? ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। যে সর্বপ্রথম রাসূলকে আয়াত নাযিল করলেন যে তোমার পরিবারকে, তোমার বংশকে তুমি কি করো, সতর্ক করো, জাহান্নাম থেকে সতর্ক করো বা শিরক থেকে সতর্ক করো। তাহলে আগে আপনাকে নিজে সংশোধন হতে হবে, আপনার পরিবার সংশোধন করতে হবে। কিয়ামতের দিন আপনাকে রাষ্ট্রীয় সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার সম্পর্কে। আমি জিজ্ঞাসিত হব আমার পরিবার সম্পর্কে, আমি জিজ্ঞাসিত হব আমার ফ্যামিলি সম্পর্কে। তাহলে সর্বপ্রথম আমাকে সংশোধন করতে হবে, আমাকে সংস্কার করতে হবে, আমার পরিবারকে সংস্কার করতে হবে। আপনি যখন সংস্কার হব, আস্তে আস্তে সবগুলো সমাজের থেকে আপনার কুসংস্কার, শিরক, বেদাতগুলো দূরীভূত হবে। যাই হোক, যেটা বলতেছিলাম যে এই যে 12 তারিখ রবিউল আউয়াল মাসের, এটা হলো আপনার বেদাত, এটা আপনাকে ত্যাগ করতে হবে। সব থেকে যেটা বড় কথা, আপনার তারিখ পড়ে দেখেন যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে রসুল জন্ম লাভ করেছে। এই তারিখটি নিয়ে অনেক মতানৈক্য, মাস নিয়ে মতানৈক্য। কে বলেছেন রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাসে জন্ম লাভ করেছেন, কে বলছে রমজান মাসে, মাস নিয়েও মতানৈক্য। আরও কি তারিখ, কেউ বলছেন 9 তারিখ, কেউ বলেছেন আপনার 2 তারিখ, এইভাবে আপনার তারিখ নিয়ে মতানৈক্য। এই যে তারিখটা নিয়ে, কোন তারিখে রসুল জন্ম লাভ করেছেন, এই তারিখ নিয়ে মতানৈক্য যখন, তাহলে এটা আপনাকে, যদি সত্যিকার এই একটি নির্দিষ্ট রসুলের জন্ম তারিখটা এবাদতের একটি পাঠ হতো, এবাদতের একটি অংশ হতো, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের মধ্যে অবশ্যই এই তারিখটি ঠিক থাকতো, তারিখটি নির্ধারণ করা থাকতো, এবং রসুলের সেই তারিখটি এবাদতের একটি পাঠ হলে পারে রসুল নিজেও করতেন এবং সাহাবায়ে কেরামদেরকেও বলতেন। একটি হাদিসও রয়েছে, মা বাআসাল্লাহু নাবিয়্যান, একটি হাদিসও রয়েছে, মা বাআসাল্লাহু মিন নাবিয়্যিন ইল্লা কানা হাক্কান আলাইহি আন ইয়াদুল্লা উম্মাতাহু আলা খায়রিন মা ইয়ালামুহু লাহুম ওয়া ইউনযিরাহুম শাররা মা ইয়ালামুহু লাহুম, রাওয়াহু মুসলিম ফি সহিহিহি। একটি গুরুত্বপূর্ণ একটা হাদিস আল্লাহ বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ বলতেছেন মা বাআসাল্লাহু মিন নাবিয়্যিন ইল্লা কানা আলাইহি হক ইল্লা কানা হাক্কান আলাইহি। যে রব্বুল আলামিন প্রত্যেক নবীকে, প্রত্যেক রাসূলকে পাঠিয়েছে, ওই রাসূলের উপরে ওয়াজিব, আবশ্যক যে আইয়াদুল্লাহ উম্মাতাহু আলা খায়রিন মা ইয়ালামুহু লাহুম, তার উম্মতের জন্য, তার জাতির জন্য কোন জিনিসের মধ্যে কল্যাণ রয়েছে, সেই নবীর উপরে, সে রাসূলের উপরে ওয়াজিব, আবশ্যক তার উম্মতকে বলে দেবে যে এই কাজটার মধ্যে কল্যাণ রয়েছে। এটা বোঝা গেছে? তাহলে আল্লাহ রাসূল কি বললেন? এমন কোন নবী, এমন কোন রাসূল আল্লাহ প্রেরণ করে নাই যে তার উপরে এটা হক, আবশ্যক নয়।
মানে তার উম্মতের উপরে, তার রাসূলের উপর আবশ্যক যে উম্মতের মধ্যে যেই কাজটার মধ্যে, যে আমলটার মধ্যে কল্যাণ রয়েছে, অবশ্যই সেই কল্যাণ কাজটা তার উম্মতকে বলে দিবে। যদি না বলে দেয় তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নবী তার রিসালাতের খিয়ানত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিল ইলাইক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। হে নবী, হে রাসূল, আপনার পরে যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, যে বার্তার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিল ইলাইক, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা মানুষের কাছে পৌঁছে দেন। ফামা বাল্লাগতা রিসালাতাহ, যদি এটা আপনি না পৌঁছান, ওয়াল্লাম তাফআল, যদি আপনি এটা না করেন, প্রত্যেকটা মানুষের কাছে সঠিক কথাটা যদি আপনি না পৌঁছান, ফামা ওয়াল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আল্লাহর সে রিসালাতের দায়িত্ব, আল্লাহর সে বার্তার দায়িত্বটা আপনি মানুষের কাছে পৌঁছান নাই। তাহলে এটা কোরআনের আয়াত প্রমাণ করতেছে যে প্রত্যেক নবী, প্রত্যেক রাসূলের কাছে যেই দায়িত্ব দেওয়া হয়েছে তার নবীর কাছে, সবার কাছে পৌঁছে দিয়েছেন। আরাফাতের সেই বক্তব্যের কথা আপনাদের স্মরণ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছিলেন, আমি কি হাল বাল্লাগতু, আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, আমি কি সেই দায়িত্ব তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? সাহাবায়ে কেরাম বললেন, নাম, হ্যাঁ আল্লাহ রাসূল, আপনি আপনার দায়িত্ব পৌঁছে দিতে পেরেছেন। আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে রব্বুল আলামিন, আপনি সাক্ষী থাকুন, আমার দায়িত্বটা আমি সাহাবায়ে কেরামদের কাছে, আমার উম্মতের কাছে, আমার জাতির কাছে পৌঁছে দিতে পেরেছি। তাহলে আজকে আমরা যারা ওই বেদাত যারা করে যাচ্ছি, আজকে 12 তারিখ রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই, আমি করছি, এই আমলটা আমার প্রমাণ করতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিয়ানত করেছেন। নাউযুবিল্লাহি মিন জাহালিক। আপনার আমলটা প্রমাণ করতেছে। আপনি আমল করছেন রবিউল আউয়াল মাসে 12 তারিখে, রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, খোলাফায়ে রাশিদিন করে নাই। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন আপনার আমল করে যেটা রাসূল ঘাটতি রেখে গেছেন, এটা কম রেখে গেছেন, আপনি সেটা পরিপূর্ণ করতেছেন। এটা যদি এই মনে, এটা অটোমেটিক আপনার আমলটা প্রমাণ করতেছে, তার মানে রাসূল খিয়ানত করেছেন। নাউযুবিল্লাহি মিন জালিক। অতএব আসে ভাইয়ের আমার, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ, তারিখ নিয়ে মতানক্য, আবার মাস নিয়ে মতানক্য, এটা আমলের একটি অংশ নয়। বরং যদি আপনি আমল করতে চান, ওই হাদিস আপনাদের স্মরণ করে দিচ্ছি। সেই হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন রোজা রাখতে বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন জন্মলাভ করেছেন, এবং সোমবারের দিনে আর একটা হাদিস এসেছে যে সোমবারের দিন আল্লাহ রাসূল জন্মলাভ করেছেন। অতএব প্রত্যেক সপ্তাহে যদি আপনি আমল করতে চান, তাহলে সোমবারের দিন আপনি রোজা রাখতে পারবেন। আর অন্য হাদিসে বলা হয়েছে যে সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। কারণটা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, ইয়াউমুল খামিস, ইয়াউমুল ইসনাইন, অর্থাৎ সোমবার, বৃহস্পতিবার আল্লাহর কাছে আমল পেশ করা হয়। অতএব আমি চাই আমার আমলটা যেন সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয়। এই কারণে আমি ইয়াউমুল খামিস, ইয়াউমুল ইসনাইন আমি রোজা পালন করে থাকি। অতএব কেউ যদি রাসূলের আশেক হয়ে থাকেন, রাসূলের ভালোবাসা, রাসূলকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই রাসূল যে আমলগুলি করতে বলেছেন সেটা যদি আপনি করেন, সেটাই হবে ভালোবাসার পরিচয়। আল্লাহ রাসূল বলতেছেন, ভক্তি করা যাবে না, অতি ভক্তি করা যাবে না। অতি ভক্তি করে নাসারারা কি করেছেন, আপনার শিরক করে ফেলেছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর স্থানে পৌঁছে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খবরদার তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না, অতি ভক্ত করে আমাকে বাড়াবাড়ি করবে না, বরং আনা আব্দুন, আমি হচ্ছেন আল্লাহর একজন বান্দা, ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, অতএব তোমরা বলো আমি একজন আল্লাহর রাসূল এবং আল্লাহর একজন বান্দা। কথা বোঝা গেছে? এই কারণে আপনার অতি ভক্ত করে আপনার আমল করা যাবে না, শুধুমাত্র আপনার ইত্তেবা, অনুকরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাতে যেভাবে যে আমল করেছেন আপনাকে ঠিক ওভাবেই করতে হবে। এই কারণে আপনার দুইটা জিনিস সংক্ষিপ্তভাবে আমার জানতে হবে। একটা হচ্ছে তাকলিদ, আর একটা হচ্ছে ইত্তেবা। একটি তাকলিদ আর ইত্তেবা। আমাদের তাকলিদ করা যাবে না। তাকলিদ মানে অন্ধবিশ্বাস, হুজুর বলেছে করতে হবে। আর ইত্তেবা হচ্ছে দলিল প্রমাণ সহকারে, এটা হলো ইত্তেবা। এবং দেখেন কোরআনের আয়াতগুলো যদি দেখেন, পড়েন, প্রত্যেকটা জাতিতে বলা হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন, যদি তারা আমার ভালোবাসা অর্জন করতে চায় তাহলে ফাত্তাবিউনি, আপনি বলুন তারা যেন আমার কি করে, অনুকরণ করে, আমার অনুসরণ করে। তাহলে আপনাকে ইত্তেবা করতে হবে। আর ইত্তেবা মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাতে যে আমলটি করেছে ওভাবেই করতে হবে, দলিল সহকারে। দলিল যদি থাকে আপনি করবেন, আর দলিল যদি না পাওয়া যায় বর্জন করতে হবে। এই কারণে প্রত্যেকটা ইমাম বলতেন যে দেখো
কোনো ব্যক্তির পূজা করা যাবে না, কোনো ব্যক্তির অনুকরণ করা যাবে না, বরং তাদের কথাগুলি দেখো তারা কোথায় থেকে গ্রহণ করেছে, কোথায় কোন জায়গা থেকে তার গ্রহণ করেছে। ইমাম আবু ইউসুফ তার ছাত্রদেরকে বলতেছে, দেখো আমি যা বলছি তাই লেখো না, তার কারণ আমাদের কথাগুলি কোথায় থেকে গ্রহণ করেছে সেটা তোমরা লক্ষ্য করো। কথা বোঝা গেছে? এই কারণে যে বলছিলাম যে রবিউল আউয়াল মাসে 12 তারিখ এই যে একটা আমরা করে থাকি, এটা বেদাত, এটা আপনাকে বর্জন করতে হবে। অনুরূপভাবে আমাদের দেশে যত বেদাত আছে এগুলো ত্যাগ করতে হবে, এগুলো বর্জন করতে হবে। এই বেদাতে আমল আমাদের পরিত্যাজ্য। এই অবস্থায় কেউ যদি মারা যায় আমার স্থান হচ্ছে জাহান্নাম। আল্লাহ বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে আমাদের উত্তম আদর্শ, উত্তম নমুনা, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আছে কিনা যে আমলটা আপনাকে দেখতে হবে। রাসূল আমল থেকে যদি যে কোনো আমল প্রমাণ না থাকে আপনাকে ত্যাগ করতে হবে, আপনাকে বর্জন করতে হবে। আল্লাহ আমাদেরকে যেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই রবিউল আউয়াল মাস সম্পর্কে আমাদের সমাজে যে বেদাত আছে এগুলো যেন আমরা বর্জন করতে পারি। সকলে বলেন আমিন। হে রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সহিহ সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করো, বলুন আমিন। অনেক মানুষই বলেছেন আপনার আমল যদি কম হয় আর সুন্নাত অনুযায়ী যদি হয়, সঠিকভাবে যদি হয়, ওটাই আপনার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য যথেষ্ট হবে। হে রব্বুল আলামিন আমাদের সমাজ থেকে কুসংস্কার, বেদাত, শিরক দূরীভূত করে দিয়ে আমাদেরকে সহিহ সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু।